তাইলে আপনি হাসিনার সঙ্গে দেখা করতে, হাসিনার সঙ্গেও কথা বলতে দিল্লি যাবেন? জামায়াতের আমির, জামায়াতের আমির, মাননীয় আমির, আপনি কি সব জানার পরেও, সব জানার পরেও, সব জানার পরেও, সব কিছু খোলামেলা, তারপরে কি আপনি দিল্লিতে হাসিনার সঙ্গে দেখা করতে, নির্বাচন নিয়ে কথা বলতে, মোলাকাত করতে, তারা ভালো মন্দ জানতে, কেমন আছে জানতে, দেশ নিয়ে কথা বলতে, সমস্যা নিয়ে কথা বলতে, নির্বাচন নিয়ে আলোচনা করতে যাবেন দিল্লিতে? যাবেন সব জানার পরেও? সব জানার পরেও অন দ্য রেকর্ড? তাইলে মাই কোশ্চেন, হ্যাভ এ কোশ্চেন আমির, মানে আমির বলেন আমাদেরকে, জাতিকে বলেন, বলতে হবে আপনি কেন লন্ডন গেলেন? কেন আপনি কোন কারণে, কোন আইনে লন্ডন গেছেন? সব জানার পরেও, সব জানার পরেও সে তো হাসিনার মতোই পলাতক আসামি। ইয়েস অর নো আমির, ইয়েস অর নো? জানেন না হাওয়া ভবন খাম্বাচোর? জানেন না তার কাহিনী, তার ইতিহাস? হাওয়া ভবন খাম্বাচোর লন্ডন গেছেন কে তার দেখা করতে? সে তো কনভিক্ট, এই লোক কনভিক্ট, খাম্বাচোর কনভিক্ট। ইয়েস, আই সে দ্যাট রাইট। আপনারা জানেন, এটা বলে না জানেন না। দেয়ার ইজ নো ওয়ে আমির ফর ইউ টু সে আপনি জানতেন না। আপনারা জানেন, সবাই জানেন, আমির জানেন, নেতাকর্মীরা জানেন যে খাম্বা একজন গণহত্যাকারী, দণ্ডিত, করাপ্ট, পলাতক আসামি, নির্বাচনে ব্যান, গণহত্যার আসামি, নাইকো মামলার আসামি, ঘুষখোরের আসামি। এই লোক করাপ্ট, যাবজ্জীবন প্রাপ্ত, মৃত্যুদণ্ড প্রাপ্ত, 100টা রায় আছে তার, তার মাথার উপরে 100টা রায় আছে। পলিথিনে দড়ি আছে তার গলায়, পালিয়ে গেছে, দেশটাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে, ধ্বংস করে হাওয়া ভবনের এই খাম্বাচোর পালাই গেছে লন্ডনে। 17 বছর আত্মগোপনে, 17 বছর ঘর বন্ধ করে, জানলা বন্ধ করে আত্মগোপনে ছিল এই লোক। বিকজ সে একটা কনভিক্ট, বিকজ সেটা আসামি খুনের মামলার, গণহত্যার মামলার, জঙ্গিবাদের মামলা, করাপশনের মামলা, ঘুষের মামলা, নাইকোর মামলা, দণ্ডিত আসামি বাই দ্য ল অফ দ্য কোর্ট, বিয়ন্ড এ ডাউট। আইনের ঘরে, আদালতে প্রমাণ সাক্ষী সহ সে নির্বাচনে অবৈধ ঘোষিত। এ কনভিক্ট, এ ক্রিমিনাল, সন্ত্রাসী, জঙ্গি, 6 বছরের হরেন্ডাস ক্রাইম। হাওয়া ভবন গেছেন কেন তার কাছে? আমির এত বড় রং, সর্বনাশ, ধ্বংস, কিয়ামত, জাহান্নাম কেন করলেন? এটা এত বড় ক্ষতি কেন করলেন? আপনি সব জানার পরে আমির, আমি বিরক্ত, আমি ত্যক্ত, আমি হতাশ। আমরা হতাশ। কি অবস্থা দেশের? আবার সেই খাম্বাচোর, আবার সেই হাবর পার্লামেন্টে। তারা আনলেন কেন? তার কাছে গেলেন কেন? আপনি জানেন সে নির্বাচন অবৈধ। তার সে কথা বলা গুণা, তার মুখ দেখা গুণা, তার ছায়া পড়ানো গুণা। সে একটা গুণা, সে একটা ঘুষখোর, চাঁদাবাজ, গণহত্যাকারী, হাসিনার মতো সেম টু সেম পলাতক আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, যাবজ্জীবন প্রাপ্ত, ইন দ্য ল অফ দ্য কোর্ট, ইন দ্য আই অফ দ্য কোর্ট। সাক্ষী আছে, প্রমাণ আছে।
FBI সাক্ষী, আমেরিকার সাক্ষী, কানাডার সাক্ষী, সিঙ্গাপুর সাক্ষী, 111 গভর্নমেন্ট সাক্ষী, আদালত সাক্ষী, বিচারক সাক্ষী, প্রসিকিউশন সাক্ষী, ডিফেন্স সাক্ষী, তদন্ত সাক্ষী। তার কাছে গিয়েছেন আপনি কোন কারণে, কোন আইনে? এত বড় রং, এত বড় ভুল, এত বড় অন্যায়, এত বড় ক্ষতি, এত বড় লস কেন করলেন আমির? এই অধিকার, এই সাহস, এই দুঃসাহস, এই আসামির সঙ্গে দেখা করার জন্য যে গেলেন, এই অধিকার কে দিয়েছে আপনাকে? কেউ দেয় নাই। ইউ হ্যাভ নো রাইট টু মিট একজন দণ্ডিত আসামি, খুনি, প্রচন্ড রকমের ভয়ঙ্কর ডেঞ্জারাস মাফিয়া, এই গ্যাং লিডার পালিয়ে গেছে। আদালত বলেছে সে গিল্টি, গিল্টি, গিল্টি। তাইলে পরে আপনি কেন গেলেন লন্ডনে দেখা করতে তার সঙ্গে? আপনি জানেন আমির সে একজন পলাতক আসামি। জনগণ তাকে তার ক্রাইমের জন্য বের করে দিয়েছে, মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছে। তার যে ক্রাইম, তখন নাইকোর মামলার আসামি, $8 মিলিয়ন ঘুষ, ডেঞ্জারাস করাপ্ট, একটা শত্রু, দেশদ্রোহী, ষড়যন্ত্রকারী, এ লন্ডারার, হারামখোর। তার সাথে দেখা করা গুনাহ, তার মুখ দেখা গুনাহ, তার ছায়া মারানো গুনাহ। এত বড় একজন নোংরা লোক, ডাস্টবিন, তার সঙ্গে আমির, আপনার মতো একজন আমির, সৎ মানুষ, জামায়াতের আমির, আপনি গেছেন তার সঙ্গে দেখা করতে? এটা করাপ্ট চোরের সঙ্গে চাঁদাবাজ, অন দ্য রেকর্ড, আমার কথা না, আমি বলি নাই, আদালত বলছে, বিচারক বলছে, প্রসিকিউশন বলছে, সাক্ষীরা বলছে, FBI বলছে, নাইকোর মামলার আসামি, নাইকোর মামলার সাক্ষী, দ্য এন্টায়ার প্রসিকিউশন টিম, ডিফেন্স টিম, তারা বলছে সে একজন চাঁদাবাজ, চোর, ডাকাত, পাচারকারী, দুর্বৃত্ত, অর্থ সন্ত্রাস, ব্ল্যাক মার্কেটিয়ার, অফশোর মার্কেটিয়ার, প্রচন্ড খারাপ, প্রচন্ড রকমের ডার্টি কুলাঙ্গার একটা, যে ক্ষতি সে করছে 6টা বছর হাবনের ভিতরে। আপনি জানেন খাম্বাচোরের কাহিনী, কোনো সুযোগ নাই বলার আমির যে আপনি জানেন না। জামায়াত জানেন না সে একজন নির্বাচনে অবৈধ, দেশে অবৈধ। তার মতো একজন গ্যাং লিডার, কুলাঙ্গার, মির্জাফর, দেশদ্রোহী, শত্রু, ভয়ঙ্কর, বিভীষণ, এই লোক পালিয়ে গেছে। এ কনভিক্ট বাই দ্য কোর্ট, বিভিন্ন মামলায় 100টা রায় আছে, মৃত্যুদণ্ড আছে, যাবজ্জীবন আছে, মেয়াদী কারাদণ্ড আছে, ফর দ্য ক্রাইম হি ডিড। গেছেন কেন তার কাছে? এত বড় রং, ভুল, হার্ম, লস, গুনাহ কেন করলেন? ক্ষতি কেন করলেন? অন্যায় কেন করলেন? এটা করার কোনো অধিকার আপনার ছিল না। নো, ইউ ডোন্ট। জানি বলে বলছি, I can defend what I'm saying. I can defend my word. আমি না জেনে না বুঝে একটা কথা বলি না। আমি না বুঝে ডিফেন্ড করতে পারবো না এমন কোনো কথা I never utter in my mouth. তাহলে কি করবেন এখন? দিল্লি যাবেন হাসিনার সঙ্গে কথা বলতে? তো যান, দিল্লি যান। যাবেন না কেন? যাবেন না কেন দিল্লি? হাসিনার ওইখানে গিয়ে সেখানে যান, লাঞ্চ খান, ডিনার খান, কথা বলেন, তার সঙ্গে আলাপ করেন, হাসিনার সঙ্গে মুলাকাত করেন দিল্লিতে, কলকাতাতে। তার কাছেও যান, সেও তো তারেকের মতোই ডিজার্ভ ইউ টু মিট।
তারেক যদি আপনাকে মিট করতে পারে, হাসিনা কেন মিট করতে পারবে না? শি ক্যান ডিজার্ভ দ্য সেম থিং লাইক তারেক। তো যান দিল্লিতে, হাসিনার সঙ্গে আপনি কথা বলেন, আজকেই যান, আজকে রাতেই যান, গিয়ে তার সঙ্গে মোলাকাত করেন তারেকের মতো।